সমস্যা কাটছে না আওয়ামী লীগের তৃণমূলে। মাঠ পর্যায়ে বিভেদের দেয়াল বড় হচ্ছে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে যে বিভেদ তৈরি হয়েছে তা উপজেলা নির্বাচনে ঘিরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রায় প্রতিটি নির্বাচনী এলাকায় দুই বলয়ে হাঁটছেন নেতাকর্মীরা। এ নিয়ে বিভিন্ন স্থানে রক্তাক্তি ও খুনাখুনির মতো নির্মমতারও ঘটনা ঘটছে বলে খবরে জানা যায়। বিচ্ছিন্ন সংঘাত, হামলা মামলা, পাল্টা মামলা দলে এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এমপি লীগ, ভাই লীগ বনাম আওয়ামী লীগের দ্বন্দ্বে অস্থির, অশান্ত হয়ে উঠেছে টানা 4 বারের ক্ষমতায় থাকা দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের একাধিক নেতা জানান, বিএনপির ভোট বর্জনের পটভূমিতে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে গত জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ দেওয়ার পর বিভেদে জড়ান স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনের পর বেশিরভাগ স্বতন্ত্র এমপি দলে চালকের আসনে বসতে মরিয়া হয়ে উঠেছেন। আবার এমপি হতে পারেননি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের এবং কর্মী সমর্থকদের সাইজ করার মিশনে নেমেছেন বিজয়ী নৌকার এমপিরা। হামলা মামলা দিয়ে নাস্তানাবুদ করছেন। এসব ঘটনাকেও থানায় মামলা করার পরামর্শ দিচ্ছেন এমপিরা। উপজেলা নির্বাচন শুরু হওয়ায় 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট সমাধান না করলে আগামী বছর শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজ দলের বিশৃঙ্খলা কঠিন হাতে দমন করতে হবে আওয়ামী লীগের হাইকমান্ডকে, না হলে প্রতিপক্ষের প্রয়োজন হবে না। নিজ দলের মধ্যেই খুনাখুনি, প্রাণহানির ঘটনা ঘটবে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানিয়েছেন, তারা তৃণমূলের সংকট চিহ্নিত করতে পেরেছেন, খুব শীঘ্রই সমাধানের জন্য মাঠে নামবেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেছেন, সংসদ নির্বাচনে যা হওয়ার হয়েছে, কিন্তু উপজেলা নির্বাচনে কোনো অঘটন যেন না হয় সেজন্য কেন্দ্র থেকে একটি গাইডলাইন দেওয়া হয়েছিল তৃণমূলে। এমপি মন্ত্রীরা যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেজন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের দিয়ে বার্তা পাঠানো হয়েছে, কিন্তু কোথাও কোথাও এর ব্যত্যয় ঘটেছে। আমরা সদস্যগুলো চিহ্নিত করছি, খুব শীঘ্রই এর সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। জানা গেছে, সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে আসে, বিশেষ করে শতাধিক সংসদীয় আসনে যেখানে দলের প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থী ছিল সেসব জায়গায়। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরও বেড়েছে। আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে সংসদ সদস্যদের রোষানলে পড়েছেন অনেক নেতা। এমপি লীগের দাপটে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অনেক প্রার্থী। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেও নিচ্ছেন, আবার কোথাও কোথাও সরানো হচ্ছে ধর্মীয় উস্কানি। এ নিয়ে একাধিক প্রার্থীকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। দলীয় সূত্র মতে, উপজেলা নির্বাচনের কারণে আওয়ামী লীগের সম্মেলন কমিটি গঠন করতেও কাজ স্থগিত করেছে। এখন 4 ধাপে উপজেলা নির্বাচন চলছে। ইতিমধ্যে একটি ধাপের ভোট শেষ হয়েছে। আগামী 21 তারিখ দ্বিতীয় ধাপের ভোট হবে। এই নির্বাচন নিয়েও আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের নেতাদের ভাবিয়ে তুলেছে। সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, অধিকাংশ উপজেলায় ভোট হচ্ছে আওয়ামী লীগ নেতা বনাম আওয়ামী লীগ নেতাই। সে কারণে নিজেদের ভিতরে জনপ্রিয়তা যাচাই হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। যারাই এ কাজের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় ফোরামের বৈঠকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের একাধিক নেতা জানান, দীর্ঘদিন দল ক্ষমতায় থাকায় আগে থেকেই দল একাধিক দলে বিভক্ত। গত সংসদ নির্বাচনের পর নতুন করে স্বতন্ত্র বনাম এমপি দলীয় বলয় সৃষ্টি হয়েছে। চলমান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে কত যে গ্রুপ তৈরি হচ্ছে তার কোনো হিসাব নেই। আওয়ামী লীগের রাজনীতিতে যেসব এলাকায় কখনো বিরোধ ছিল না সেসব এলাকায় গ্রুপিংয়ের রাজনীতি শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষের মতো দলের নেতাকর্মীকে ঘায়েল করা হচ্ছে। যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের অনেক দম্ভ। নেতাকর্মীরা কোনো কাজে এমপিদের কাছে গেলে চরম দুর্ব্যবহার করেন। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন অনেকেই। কেউ কেউ মাসে একবারও নির্বাচনী এলাকায় গেলেও সরকারি কর্মসূচিতে অংশ নিয়েই ঢাকায় চলে আসেন। ফলে নেতাকর্মীরা এক শ্রেণীর এমপিকে দলীয় কর্মকাণ্ডে পান না। ডেস্ক রিপোর্ট, বাংলার সময়।